এ পেটা তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, দিচ্ছি, সবাইকেই দেবো। ভাই আমাকে 10 টাকার মাখা দিয়েন তো। আচ্ছা দিচ্ছি। এরে ভাই আমাকে 10 টাকা মাখা দেন। আমারও 5 টাকার মাখা দাও তো, আর ঝাল বেশি করে দিও। 5 টাকার মুড়ি নিবেন, আবার কাঁচামরিচ বেশি যাচ্ছেন? কাঁচামরিচের দাম জানেন আপনি? এ মিয়া, তুমি আমাকে চেনো? একবার দোকান পর বন্ধ করে দেবো। এই যে ভাই নেন আপনার মাখা। এতটুকু মাখা 5 টাকার হয়? তা 5 টাকার মাখা আমি আপনার কতগুলো দেবো? পুরো দোকানে দিয়ে দেবো? খাইলে খান, না খেলে জানগা। দাঁড়া, তোরা যা দোকান করে আমি দেখাচ্ছি, দাঁড়া। তোরা সত্য, তোরা যা, তোরা তো যা, তোরা যা যা। গরিবের পেটে লাথি মেরে ক্ষমতার দাপট দেখানোই মানুষের আসল স্বভাব। ভাই 5 টাকা মুড়ি মাখা দেন তো। রিজিকের মালিক তো আল্লাহ, কারো রিজিক কি কেউ কেড়ে নিতে পারে? রিজিকে থাকলে আমার বিক্রি হবেই। ভাই আপনি এই ব্যবসা করেন দেখে খুব কষ্ট লাগলো। একটু আগে আমার এক বড় ভাই আপনাকে কত কিছু বললো, আপনি তো কিছুই বললেন না দেখি। ব্যবসা করলে ওরকম কত কিছু সহ্য করতে হয়, ওটা তেমন বড় কিছু না। তবুও ভাই আপনি অন্য কিছু করতে পারেন না? কোনো কাম আছে তোমার কাছে? ভাই আমার কাছে কোনো কাম নাই, আমি নিজেই পাই না। তাইলে এখানে আজগুবি জ্ঞান দিও না। জ্ঞান নয়, আপনি যে এভাবে মাখা বিক্রি করেন আপনার কি শরম লাগে না? শরমের কথা ভাবলে হবে? কত জায়গায় গেলাম, কত চাকরির চেষ্টা করলাম, কিছু পাইলাম না। অবশেষে ঝালমুড়ি বিক্রি করতেছি। আমার সংসার আমারই তো চালান লাগবে। দুনিয়াকে তোমরা যতটা সহজ মনে করো ছোট ভাই, ততটা সহজ না। একটু বড় হও, তখন বুঝবা। একটা ছেলে যখন বারবার চাকরির জন্য চেষ্টা করে কোনো চাকরি না পায়, তখন কেউ তার খবর রাখে না। কিন্তু সেই ছেলেটি যখন নিজে স্বাবলম্বী হয়ে নিজে কিছু করার চেষ্টা করে, তখন তার পিছনে কথা বলার মতো লোকের অভাব থাকে না। ধন্যবাদ।